হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। আমি সুদেশনা, আমার সঙ্গে সুমন। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর ঠিক দুদিন বাদেই ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ। আর এবছর ক্রিসমাসে আমাদের গন্তব্য লাল পাহাড়ির দেশ বেলপাহাড়ি, সবুজে মোড়া এক ছোট্ট গ্রাম। চলো তাহলে যাত্রা শুরু করা যাক। তোমরা আমাদের সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন চলে এসেছি কোলাঘাট, মানে কোলাঘাটের কিছুটা আগে রয়েছি আমরা। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর এখন ঘড়িতে বাজে 8:30। আজকের ওয়েদার দুর্দান্ত, আর প্রচণ্ড ঠান্ডাও রয়েছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেড়াতে যাওয়ার মজাই আলাদা। ব্রেকফাস্ট করার জন্য আমরা এখন দাঁড়িয়েছি চলন্তিকা হোটেলের সামনে। আর এটা ঠিক কোলাঘাটের ব্রিজের জাস্ট আগেই এটা। তোমরা এটা ইউটিউবে অনেকবার দেখেছো, অনেকেই এখানে আসে। আর কোলাঘাটে গেলাম না কেন, তার কারণ হচ্ছে কোলাঘাটে গেলে অনেক টাইম লেগে যাবে আমাদের। তো এখানে ফাঁকায় আমরা আরামসে ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। ব্রেকফাস্ট এসে গেছে, এই যে ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর হচ্ছে ঘুগনি। এবার ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। প্রায় 86 কিলোমিটার রাইড করার পরে আমরা এখন এসেছি লোদাশুলি। আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ জঙ্গলটা, এটা হচ্ছে লোদাশুলির জঙ্গল। দুর্দান্ত একটা রাইড হচ্ছে, ঠান্ডা তার উপরে। আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়ি। আমরা এখন ঝাড়গ্রামে রয়েছি। আর পেছনের দৃশ্যটা দেখো, জঙ্গলটা দেখো খালি, কি দুর্দান্ত। আর এই ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার। 2011 সালে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই 4টে জেলাকে জঙ্গলমহল হিসেবে ঘোষণা করে। ঝাড়গ্রাম আগে মেদিনীপুরেরই অংশ ছিল। 2002 সালে
মেদিনীপুরকে দুই ভাগে ভাগ করা হয়, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। আবার 2017 সালে পশ্চিম মেদিনীপুরকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর অপরটি হলো ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে তো প্রচুর টুরিস্ট স্পট রয়েছে, আর বেড়ানোর সুবিধার জন্য এই টুরিস্ট স্পটগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করে নিতে পারি। এক হচ্ছে বেলপাহাড়ি, যেটা বিনপুর ব্লকের মধ্যে পড়ে, যেখানে আমরা যাব, সেখানে অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে। আর 2 হচ্ছে ঝাড়গ্রামের সিটির মধ্যে অনেক টুরিস্ট স্পট রয়েছে, যেগুলো আমরা ফেরার দিনে যাব। ঝাড়গ্রামের ম্যাপে ঠিক নিচের দিকে আরেকটি জায়গা রয়েছে, যেটি হচ্ছে নয়াগ্রাম, যেটা গোপীবল্লভপুরের মধ্যে পড়ে। সেখানেও অনেক কিছু টুরিস্ট স্পট রয়েছে, সেগুলো অনেকে দেখে, কিন্তু আমাদের হয়তো সেই টাইমটা হবে না সেগুলো দেখার মতন। তো আমরা বেলপাহাড়ি আর ঝাড়গ্রাম সিটির মধ্যে যে সমস্ত টুরিস্ট স্পট রয়েছে সেগুলোই কভার করার চেষ্টা করব। চলো তাহলে এগোতে থাকি আমরা, তোমাদের সাথে দেখা হচ্ছে বেলপাহাড়িতে। আমরা এই জাস্ট বেলপাহাড়ি আসলাম। জার্নিটা এতটাই সুন্দর ছিল যে জার্নি এনজয় করতে করতে কখন ডেস্টিনেশনে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আর এখন আমরা এই জাস্ট হোটেলে চেক ইন করলাম। আমরা রয়েছি হচ্ছে রাজ হোমস্টেতে। আমরা এখানে 2 নাইট 3 ডেজ থাকবো, আর তার মধ্যেই আমরা বেলপাহাড়িকে এক্সপ্লোর করার চেষ্টা করব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন আপাতত আমি ফ্রেশ হতে যাচ্ছি, তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় 2টোর বেশি হয়ে গেছে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে ভেজ থালি রয়েছে, কী কী দিয়েছে তোমরা একটু দেখে নাও। এখানে ডাল রয়েছে, একটা তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, ভাত আর ফিশ আর এগ আসছে। তো চটপট খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। বেলপাহাড়ি ভ্রমণের প্রথম স্পটে আমরা চলে এসেছি, সেটা হলো গাদ্দাসিনী হিল। আর লাঞ্চ করেই তাড়াতাড়ি করে আমরা আসলাম, কারণ এটা 4টের মধ্যে এখানে আর উঠতে দেওয়া হয় না। তাহলে এবারে পাহাড়ের মাথায় উঠি, আমাদের সাথে দেখতে থাকো। আমাদের পাহাড় চড়া এখন চালু হয়ে গেছে। আমরা জাস্ট পাহাড়ে চড়া চালু করলাম। যারা নাম ছিল জিজ্ঞাসা করলাম কতক্ষণ লাগছে, বললো 15 মিনিট লাগবে। 15 মিনিট যেতে, 15 মিনিট আসতে। একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পাহাড়ে উঠে চলেছি। কেমন লাগছে? দারুণ অ্যাডভেঞ্চারাস লাগছে, এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি, অসম্ভব সুন্দর লাগছে। ওয়াও, বিভৎস খাড়াই, ক্যামেরাতে বুঝতে পারবে না তোমরা, খালি চোখে যেটা দেখছি ভাবছি যে উঠতে পারবো কি পারবো না। খুব সাবধানে উঠতে হবে। পাহাড়ে চড়া 70% কমপ্লিট করে ফেলেছি, আরও কিছুটা বাকি রয়েছে। এখন একটু রেস্ট করছি। এখানে একটা মন্দির রয়েছে, এটা বাসুদেব মন্দির, তোমাদের দেখাই মন্দিরটা। এখানে সবাই রেস্ট করছে মোটামুটি, তারপর আবার বাকিটা অংশ যাচ্ছে। তো আমরাও তাই একটু রেস্ট নিয়ে তারপর উঠছি। তো আমি যেটাই বলতে চাইছি সেটা হলো যে এখানে যারা আসবে তারা খুব সাবধানে উঠবে পাহাড়ে, আর বিশেষ করে বয়স্ক মানুষজন তারা অবশ্যই মানে চিন্তা ভাবনা করে উঠবে, কারণ সত্যিই প্রচণ্ড খাড়াই, মানে খুবই অসুবিধে হচ্ছে অনেক বয়স্ক মানুষের। তো চলো তাহলে উঠতে থাকি, তোমরাও দেখতে থাকো। 70% আমরা পাহাড়টা চড়ে ফেলেছি। এরপরে যে 30%-এর অবস্থাটা খালি দেখো তোমরা। আমি ভিডিওতে বেশি কনসেন্ট্রেট করছি না, তোমরা শুধু দেখতে থাকো। বেশি কথা না বলে আমি আস্তে আস্তে এগোতে থাকি। এখান দিয়ে আমরা এলাম, আর আমাদের যেতে হবে ঠিক এইটা দিয়ে। রাস্তা বলে কিছু নেই, শুধু পাথরের উপর দিয়ে যেতে হবে। ভিউটা এখন আমি দেখাবো না, উপরে উঠি তারপর দেখাচ্ছি তোমাদের।
অনেক কষ্ট করে অ্যাট লাস্ট পাহাড়ের ওপরে উঠে পড়েছি ফাইনালি। আর উঠে যেটা দেখছি সেটা দেখে মনে হচ্ছে এই যে কষ্টটা করলাম সত্যি সার্থক। তোমরা শুধু ভিউটা দেখো এখান থেকে। হিলটপে একটা মন্দির রয়েছে, যদিও মন্দিরটা এখন বন্ধ রয়েছে তাই তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু এখানে এসে যে দৃশ্যটা দেখছি মানে সবুজে মোড়া কুয়াশা ঢাকা এক অসম্ভব সুন্দর দৃশ্য, যেটা সত্যিই মানে মুগ্ধ করছে। আমাদের পশ্চিমবঙ্গ যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো না আসলে সত্যি আমরা জানতে পারতাম না। অসম্ভব ভালো লাগছে। তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই এখানে আসবে। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, ঠিক দেখে মনে হচ্ছে যেন ক্যানভাসে আঁকা ছবি, এতটাই সুন্দর। বেলপাহাড়ির প্রত্যেকটা কোণে কোণে এত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে যে সত্যি মুগ্ধ হতে হয়। গাড্ডাসিনী হিলের ঠিক পাশেই একটি আশ্রম রয়েছে, আর সেই আশ্রম থেকেই এই জায়গাটাতে প্রতি বছর অঘ্রাণ মাসে মেলা হয়, প্রচুর বড় করে মেলা হয়, অনেক ভক্তের সমাগম হয়। আর এখন আপাতত আমরা গাড্ডাসিনী হিল তো দেখা হয়ে গেছে, আমরা এখান থেকে এবার যাব খাঁদারানী লেক। এই যে আশ্রমটা দেখছো ব্রহ্মশ্রী সত্যানন্দ সন্ন্যাস আশ্রম, এই আশ্রম থেকেই প্রতি বছর অঘ্রাণ মাসে ওই ঠিক গাড্ডাসিনী পাহাড়ের নিচে মেলা অনুষ্ঠিত হয়। আমরা এখন চলে এসেছি খান্দারানী বা খাদারানী লেকের কাছে। অনেকটা অফরোড করে আমাদের আসতে হলো, রাস্তা ভয়ঙ্কর হলেও এখানে এসে যা দৃশ্য দেখতে পাচ্ছি সেটা সার্থক হয়েছে। এক অসম্ভব সুন্দর সূর্যাস্তের সাক্ষী হচ্ছি আমরা, আর এত সুন্দর লাগছে যেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু উপভোগ করতে হবে। তাই তোমরাও উপভোগ করো এই সৌন্দর্য। এখানে অসংখ্য পরিযায়ী পাখি এসছে আমি দেখতে পাচ্ছি, আর সূর্যাস্তের সময় সন্ধ্যের সময় তারা সব গোল হয়ে লেকের চারদিকটা ঘুরছে, তোমাদেরকে দেখাবো আমরা। কি দারুণ লাগছে, আর পাখিগুলোর ছবি জলের ওপর পড়ছে, আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, ওই পাহাড়ের ছবিটা জলের উপর পড়ছে, দুর্দান্ত লাগছে। লেক তো নয়, মনে হচ্ছে যেন একটা আয়না। খাদারানী লেকটি 3টি পাহাড় দিয়ে ঘেরা, একটি হচ্ছে গাড্ডাসিনী পাহাড়, আরেকটি হচ্ছে সিংহল পাহাড় এবং খাদারানী পাহাড় দিয়ে ঘেরা। স্থানীয় মানুষের জলের সমস্যা সমাধানের জন্য 1995 সালে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে পাহাড়ি নদীতে বাঁধ দেওয়া হয়েছিল, আর এখান থেকে সেই বাঁধটা দেখতে পাওয়া যাচ্ছে, তোমাদের একটু দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার আঙুলটা পয়েন্ট যদি করি আমি, দেখো ওই দূরে বাঁধটা দেখা যাচ্ছে। খাদারানী লেকের সামনে থেকে তোমাদের যে বাঁধটা দেখাচ্ছিলাম, আমরা এখন সেই বাঁধের ওপরের দিকে চলে এসেছি, আর এইখান থেকে তোমরা লেকের ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। এই জাস্ট আমরা হোমস্টেতে ফিরলাম, এখন ঘড়িতে 7:30 মতন বাজে। এই হোমস্টে রিভিউটা তোমাদের আমরা সবার শেষে দেব। আর খাদারানী লেক দেখে আমরা চলে গিয়েছিলাম পেট্রোল ভরতে। তো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, বেলপাহাড়ির কাছাকাছি কোনো পেট্রোল পাম্প নেই। তোমার যদি পেট্রোল ভরতে হয় তাহলে তোমাদের শিলদা বলে একটা জায়গা আছে, যেটা এখান থেকে প্রায় 7.5-8 কিলোমিটার হবে। তো সেখানে গিয়ে তোমাদের পেট্রোল ভরে আসতে হবে।
তবে এখানে ব্ল্যাকেও পেট্রোল পাওয়া যায়, বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম রাস্তার ধারে ধারে ব্ল্যাকে পেট্রোল বিক্রি করছে, কিন্তু আমি সেটা রেকমেন্ড করব না। তো তোমরা যারা বাইক নিয়ে আসবে বা গাড়ি নিয়ে আসবে, তোমরা এটা মাথায় রেখো যাতে তোমরা শিলদাতে লাস্ট যে পেট্রোল পাম্প আছে সেখান থেকে পেট্রোল ভরে নেবে। ঝাড়গ্রাম বেলপাহাড়ি যারা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও তারা কিভাবে আসবে একটু বলে দিই। তোমাদের কাছে দুটো অপশান রয়েছে, তোমরা ট্রেনে অথবা বাসে আসতে পারো। তো ট্রেনে তোমরা যারা আসবে তারা হাওড়া স্টেশন থেকে সকালবেলা ছাড়ে ইস্পাত এক্সপ্রেস, যেটা ঝাড়গ্রামের লাস্ট, আর প্রত্যেক দিনই ছাড়ে। তো ইস্পাত এক্সপ্রেস ধরে তোমরা চলে আসতে পারো ঝাড়গ্রাম, আর এটা প্রত্যেক দিনই ছাড়ে। আর ঝাড়গ্রামে নেবে তোমরা ওখান থেকে কোনো টোটো বা গাড়ি ভাড়া করে ঝাড়গ্রামটা এক্সপ্লোর করতে পারো। আর যদি তোমরা বেলপাহাড়ি আসতে চাও তাহলে ঝাড়গ্রাম থেকে লোকাল বাস রয়েছে, সেই লোকাল বাসে করে তোমরা বেলপাহাড়ি চলে আসতে পারো। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি হচ্ছে 37 কিলোমিটার, তো তোমরা কোনো গাড়িও ভাড়া করে নিতে পারো, ওখানে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর যারা বাসে আসতে চাও তাদেরকে বলে রাখি, করুণাময়ী আর গড়িয়া থেকে SBSTCর বাস ছাড়ে, যেটা ধর্মতলা হয়ে যায়, তো সেই বাসে তোমরা চলে আসতে পারবে। আর বারাসাত থেকেও বাস ছাড়ে SBSTCর, সেটা ডানলপ হয়ে যাচ্ছে ঝাড়গ্রাম। আগামীকাল আমাদের অনেক কিছু প্ল্যান রয়েছে, ইচ্ছা আছে কাঁকড়াঝোড়ের দিকটা ঘুরে দেখবো, দেখা যাক কি হয়। তো আজকের মতন আমরা আমাদের ব্লগ এখান থেকেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতন গুড নাইট, টাটা।